আমরা দেখেছি যে বাংলাদেশে বিগত কয়েকটি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। আমি 2018 এবং 20-এও নির্বাচনে প্রার্থী ছিলাম। এই দেশে সুষ্ঠুভাবে ভোট মানুষ দিতে পারে নাই। আমরা আশা করেছিলাম ভাবে ভোট দিয়ে একটি সরকার গঠন করতে পারবে, কিন্তু আমরা দেখছি ইতিমধ্যে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের প্রার্থিতা সহ বিভিন্ন পদে পদে ধাক্কা খেতে হচ্ছে, যারই প্রেক্ষিতে আজকে স্বতন্ত্র ঐক্য পরিষদ গঠিত হয়েছে। আমি মনে করি এই ঐক্য পরিষদে যে সকল সদস্যবৃন্দ অন্তর্ভুক্ত থাকবেন, আমরা সকলকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। আইনের সহযোগিতা, একজন লোক লিড করতে গিয়েছে, তাকে হাইকোর্টে সন্ত্রাসীদের সামনে পড়তে হয়েছে। আজকে কোন এক জায়গায় দেখেছি একজন ছুরি আঘাতে মৃত্যুবরণ করেছে। এটি এই বাংলাদেশে কোনো প্রকারে সাধারণ মানুষের কাম্য নয়। সেই ক্ষেত্রে আমরা মনে করি সরকারের দুর্বলতা আছে। সরকার হয়তো কোনো দিকে ঢেলে পড়েছে বা হেলে পড়েছে, যেটাকে বলতে পারেন কোনো দিকে। আমরা প্লেইং ফর ফিল্ড তৈরি করতে হবে, অন্যথায় কিন্তু নির্বাচনের থেকে অনেকেই সরে দাঁড়াবে। আজকে আমরা 400 অংশগ্রহণ করছি। আমরা মনে করি অন্যান্য দলের থেকে এই 400 প্রার্থী অত্যন্ত শক্তিশালী। সেই ক্ষেত্রে আমরা কিন্তু কোনোভাবেই কোনো অনিয়ম হলে বসে থাকবো না। আমরা মনে করব এই 400 প্রার্থী একে অপরের ভাই। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আগামী দিনের যে নির্বাচন, সেই নির্বাচন যাতে বিগত নির্বাচনের মতো প্রহসন না হয়। নিউজ টেক্স দৈনিক অন্যধারা।